ইমাম ও খতিব নিমপুকুর জামে মসজিদ। আমি ভাইকে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। এ দুনিয়া ধোঁকাবাজি, ধোঁকা ছাড়া কিছুই নয়। এ দুনিয়া ধোঁকাবাজি, ধোঁকা ছাড়া কিছুই নয়। বেঁচে আছো তাই সবাই আপন, মরে গেলে সবাই পর। পূর্বকাল জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মাহফিল ইন্তজামিয়া কমিটি, এলাকার সম্মানিত মুসলিম ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানবের প্রতি, যে মহামানব অধিক পরিমাণে মৃত্যুর ভয়ে ক্রন্দন করেছিলেন এবং উম্মতদেরকেও মৃত্যুর আযাবের ব্যাপারে সতর্ক করেছেন, সে নবীর প্রতি দুরূদ পড়ার উদ্দেশ্যে অন্তরের অন্তরস্থল থেকে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 29তম সূরা সূরা আন-কাবুত, এই সূরা 57তম আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। সময় স্বল্পতার কারণে যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যতটুকুই আলোচনা করব আমলের নিয়ত যেন শুনতে পারি, যে কথাগুলো আমার জবান দিয়ে বের হলে পরে আমার আমলে তরক্কি আসবে, আপনাদের শ্রোতা মণ্ডলীর আমলে তরক্কি আসবে। সেই কথাগুলি আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে বের করে দেন। দোয়া দেওয়ার উদ্দেশ্যে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে কথা বলেছেন, বিষয়টা আমাদের সকলেরই জানা, সকলেরই চেনা। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন যত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কি বলে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে? আপনার আর আমার কি দাম আছে? এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। অনেক ক্ষমতাশালী ব্যক্তি দুনিয়াতে ছিল, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। সমস্ত পৃথিবী শাসন করেছিল চারজন ব্যক্তি, দুইজন হলো কাফের, দুইজন হলো মুসলমান। কাফের হলো নমরুদ আর ফিরাউন। এরা দুনিয়াতে থাকতে পারে নাই। ফিরাউন ইসলাম মুসলমানের সাথে বেয়াদবি করেছিল, যার ফলে আল্লাহ তাআলা এই ফিরাউন নামক বেয়াদব
ফেরাউনকে উচিত শিক্ষা দিয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ওরা বলেন ঠিক না? নমরুদ ইসলাম ও কোরআনের সাথে বেয়াদবি করেছিল, মনে করেছিল সে মরবে না, তাকে কেউ ধরতে পারবে না, কেউ তাকে সাহায্য করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানের সাথে বেয়াদবি করার কারণে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন। কথা বলেন ঠিক না? মুসলমান ছিল দুইজন, সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিলেন। একজন হলো বাদশাহ সিকান্দার, সেও দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারে নাই, তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কবি বলেন, বাসুলাইমা দাদে মুলকে সরওয়ারি শাদমতিয়া খাতে মুশতাউ ওয়াকরি। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশাহ ছিলেন, এমন একজন শাসক ছিলেন, এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি শুধু সমস্ত মানুষের, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষদেরই প্রেসিডেন্ট ছিলেন না, তিনি সমস্ত জিন আর পরীদেরও প্রেসিডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর রাজত্ব শাসন করেছিলেন। কিন্তু সুলাইমান নবী দুনিয়াতে চিরকাল বেঁচে থাকতে পারে নাই। যথা সময়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আজরাইলের কাছে বিন্দু পরিমাণ সময় চেয়েছিল, কয়েকটু সময় চেয়েছিল, কয়েক মিনিট সময় চেয়েছিল। বাইতুল মুকাদ্দাসের কাজ নির্মাণ চলতেছিল, এই বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত করার জন্য একটু সময় চেয়েছিল, কিন্তু দেয় নাই। আলোচনা সেদিকে যাওয়া যাবে না, মানে মূল আলোচনা যাইতে পারবো না, সময় সংক্ষিপ্ত শর্টকাটে নিয়ে আসতেছি। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যে আজরাইল পিতার সামনে থেকে সন্তানের জান কবজ করে নিয়ে যায়, সন্তানের সামনে থেকে পিতার জান কবজ করে নিয়ে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইয়ের জান কবজ করে নিয়ে যায়, বোনের সামনে থেকে ভাইয়ের জান কবজ করে নিয়ে যায়, ভাইয়ের সামনে থেকে বোনের জান কবজ করে নিয়ে যায়, এই আজরাইল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যখন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, আজরাইল এখন আর কে আছে দেশে? আজরাইল বলবে, আল্লাহ দুনিয়াতে কেউ বেঁচে নাই, শুধু কয়েকজন প্রসিদ্ধ ফেরেশতা বেঁচে আছে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এরা আমাদের দুনিয়াতে আর কেউ বেঁচে নাই। আল্লাহ তাআলা বলবে, তাদের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম তাদের জান কবজ করে আসবেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, আজরাইল এখন আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এখন শুধু আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুম পালন করার জন্য আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, ওরে আজরাইল তোমার অভিশাপ মেয়াদ শেষ, তোমার অভিশাপ মেয়াদ শেষ, এবার তুমি আজরাইল তোমার নিজের জান নিজেই কবজ করো। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা নিজের জান যদি নিজে কবজ করা যায়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওরে আজরাইল আজকে যদি তোমার জান তুমি নিজে কবজ না করো, তাহলে আমার কোরআনুল কারীমের আয়াত মিথ্যে হয়ে যায়। আমি আল্লাহ তাআলা বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আজরাইল আজকে যদি তোমার জান তুমি কবজ না করো, তাহলে আমার কোরআনের আয়াত মিথ্যে হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবেন। শুধু আজরাইলে নয়, আজরাইলও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। শুধু তাই নয়, স্বয়ং মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এটা কেমন কথা? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। যখন আসরের মাঠ কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলা এবার জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা রে, তোমরা কি কোনোদিন মৃত্যুকে দেখেছো নাকি? জান্নাতবাসীরা বলবে, আল্লাহ তাআলা সারা জীবন শুধু মৃত্যুর কথা শুনে আসতেছি, কিন্তু কোনোদিন মৃত্যুকে দেখি নাই। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতবাসীরা রে, তোমরা যদি মৃত্যুকে দেখতে চাও, তাহলে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাম নামক স্থানের দিকে তোমরা দৃষ্টি রাখো, সেখানেই তোমরা আজকে মৃত্যুকে দেখতে পাবে। এরপর আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামবাসীরা রে,
তোমরা কি কোনোদিন মৃত্যুকে দেখেছো নাকি? জাহান্নামবাসীরা বলবে, আল্লাহ তাআলা জীবনে বহুবার মৃত্যুর কথা শুনেছি, সারা জীবন মৃত্যুর কথা শুনে আসতেছি, দুনিয়াতে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি, অনেক টাকা খরচ করেছি, কিন্তু আফসোসের বিষয় হলো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারি নাই। আরো আফসোসের বিষয় হলো সে মৃত্যুকে আমরা কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহ তাআলা বলবে, ও জাহান্নামবাসীরা, তোমরা যদি মৃত্যুকে দেখতে চাও তাহলে আরাম নামক স্থানের দিকে তোমরা দৃষ্টি রাখো, সেখানেই তোমরা মৃত্যুকে দেখতে পাবে। আল্লাহ তাআলা এবার মৃত্যুকে ডাক দিলে, মৃত্যু হাজির হও। এবার মৃত্যু একটা প্রাণীর আকৃতি নিয়ে আরাম নামক স্থানের মধ্যে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা মৃত্যুকে ডাক দিয়ে বলবেন, ওরে মৃত্যু, তুই মরে যা। আল্লাহ তাআলার হুকুমের সাথে সাথে মৃত্যু নামক বস্তুটি, মৃত্যু নামক প্রাণীটি সাথে সাথে মারা যাবে এবং মাটির সাথে মিশে যাবে। এবার আল্লাহ তাআলা জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট বুঝে আদা করেছো, কনকনে শীতের মধ্যে উজু করে ফজরের নামাজ আদায় করেছো, কনকনে শীতের মধ্যে উজু করে তাহাজ্জুদ করেছো রে বান্দা। দুনিয়াতে ইসলাম ও মুসলমানের জন্য, কোরআনের জন্য, হকের জন্য তোমরা জীবন দিয়েছো, জালেমের জুলুম সহ্য করেছো, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, জালেমের রিমান্ডের শিকার হয়েছো, ফাঁসির কাছে তোমাদেরকে ঝুলানো হয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে। ও শহীদ বান্দারা, তোমরা দুনিয়াতে দিনকে জিন্দা করতে গিয়ে শহীদ হয়েছো জিহাদের ময়দানে। আজ তোমাদের আর কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। তোমরা দুনিয়াতে মুসাফির নাই জীবনযাপন করেছো, তোমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা করেছো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি আর খুশি আছি। তাই তো তোমাদেরকে আমি আজ চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানাই দিলাম। বলে সুবহানাল্লাহ। ও জান্নাতবাসীরা, তোমরা এখন থেকে সারা জীবন জান্নাতের মধ্যে থাকো, মৃত্যু তোমাদেরকে আর ডিস্টার্ব করবে না। কেননা মৃত্যু নামক কোনো বস্তুই তো আর বেঁচে থাকবে না, মৃত্যু হয়ে গেল। জাহান্নামবাসীদেরকে বলবে, ও জাহান্নামবাসীরা, তোমরা দুনিয়াতে অনেক গুনাহের কাজ করেছো, অনেক আনন্দ ফুর্তি সহকারে গুনাহের কাজ করেছো, যাত্রা প্যান্ডেলে অনেক আনন্দ ফুর্তি করেছো, কিন্তু কোরআনের মাহফিলে যেতে চাও নাই। কি বলেন? যাত্রা প্যান্ডেলে যা দেখেন, ওই যে কথা চলেছে, যা দেখেন লোকের কি ভিড়, লোকারণ্য, টিকিট দিয়েও মানে জায়গা দিতে পারতেছে না। আর মাহফিল, কোরআন মাহফিল ফাঁকা, কয়েকটা লোক বসে আছে। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামবাসীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামবাসীরা, তোমরা দুনিয়াতে অনেক আনন্দের সহিত গুনাহের কাজ করেছো, গুনাহ করতে অনেক মজা পেয়েছো। ও জাহান্নামবাসীরা, তাই তো আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানাই দিলাম। এখন থেকে তোমরা সারা জীবন জাহান্নামের মধ্যেই থাকো, কিন্তু জাহান্নামের আগুনের আযাব যখন তোমরা সহ্য করতে পারবে না, জাহান্নামের শাস্তি সহ্য করতে না পেরে মৃত্যুকে তাকে আর কোনো লাভ হবে না। কেননা তোমরা তো নিজের চোখেই দেখলে মৃত্যুরও আজকে মৃত্যু হয়ে গেল, মৃত্যুর আমার কোনো বস্তুই আর অবশিষ্ট থাকলো না। অতএব তোমরা সারা জীবন জাহান্নামের মধ্যে বসবাস করো। জাহান্নামবাসীরা জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে মৃত্যুকে ডাকবে, মাউত মাউত করে চিল্লাবে। কিন্তু আল্লাহ তাআলা আওয়াজ দিলে, ও জাহান্নামবাসীরা, তোমাদের সামনে তো মৃত্যু হয়েছে, তোমাদের সামনে তো মৃত্যু হয়েছে, আর মৃত্যুকে আহ্বান করে কোনো লাভ নাই। যে কথাটা বলতে চাইছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথম অধ্যায় যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে সবাইকে মৃত্যুবরণ করাই লাগবে, এই জন্য মৃত্যুবরণ করা লাগবে, সব আসতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় অংশে বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে তোমাকে আমি পাঠাইলাম রে বান্দা, দুনিয়ার জাত-জমাত থেকে, দুনিয়ার রং তামাশা থেকে, দুনিয়ায় তুমি মগ্ন হয়ে গেলে, দুনিয়ার চাকচিক্য থেকে আমি আল্লাহকে ভুলে গেলে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে তোমরা গাফিল হলে, আমি আল্লাহর আহকাম হুকুম বললে না, নামাজের তাওয়াক্কা করলে না, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তোমরা সারাদিনে এক ওয়াক্ত বললে না। ও বান্দা, দুনিয়াতে তোমরা যেভাবে চলাফেরা করতেছো, মনে হয় তোমরা মরবে না, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেছিল, ও দুনিয়ার মানুষেরা, আমার নাফরমান বান্দারা,
তোমরা দুনিয়াতে যে যাই করো না কেন, যে যেই কাম আকাম করো না কেন, যত জুলুম নির্যাতন করো না কেন, যত জুলুম শাসকদেরকে বলতেছেন আল্লাহ তাআলা, তোমরা যত জুলুম নির্যাতন করো না কেন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কি বলেন? আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, বাঁচার উপায় নাই। গুড্ডি নিয়ে যেমন বাচ্চারা খেলে, গুড্ডি যত উপরে যা তত বলে আমাকে আর ধরতে পারবো না, গুড্ডিওয়ালা বলে সন্ধ্যা হলে বুঝতে পারবো ধরতে পারি কিনা। আল্লাহ তাআলাও কিছু বান্দাকে দুনিয়ার মধ্যে এরকম রশিটা ঢিল দিয়েছে, ঢিল ছেড়ে দেয় না, ঢিল দিয়েছে। ঢিল দিয়েছিল অনেকেরই, ঢিল দিয়েছিল ফেরাউনের, ঢিল দিয়েছিল নমরুদের, ঢিল দিয়েছিল সাবেক যে কোনো এক দেশের প্রধানমন্ত্রীকেও। কি বলেন? ধরতে পারবো না, মরবো না, কি আমার পর্যন্ত দেশ শাসন করবো। কি বলেন? কত জুলুম নির্যাতন নিস্তার হয়েছে। আল্লাহ তাআলা রশি টান দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়াতে পাঠালাম, দুনিয়াতে ক্ষমতা দিলাম, দুনিয়াতে যৌবন কাল দিলাম রে বান্দা। যৌবন কালতে ক্ষমতা পেয়ে তুমি মনে করো না আমি আল্লাহ তোমাকে ধরতে পারবো না। অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। আমি আল্লাহ তোমাকে যথা সময়ে ডাক দিব, যথা সময় আমি আল্লাহর সামনে তোমাকে হাজির হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের মধ্যে বলেন, আমি আল্লাহ সবাইকে হাসরের ময়দানে উপস্থিত করব মৃত্যুর পরে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন সূরা আল-ইমরানের মধ্যে বলেন, আমি আল্লাহ হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করব। সেদিন সবাইকে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সবার সামনে নিজ নিজ আমলনামাগুলো, নিজ নিজ হাতে আমলনামাগুলো দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নিজ নিজ আমলনামাগুলোকে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের হাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়াতে তোমাকে আমি ছেড়ে দিয়েছি, তুমি যৌবন কাল পেয়েছো, তুমি ক্ষমতা পেয়েছো, যৌবন কাল পেয়ে ক্ষমতা পেয়ে আমি আল্লাহর আকার হুকুমকে মানতেছো না, আমি আল্লাহ তুমি নাফরমানি করতেছো। ও বান্দা, খবরদার, তুমি কেমন শরম রাখিও, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামাটা ঝুলিয়ে দিয়েছি। ও বান্দা, তুমি যে গভীর রাত্রিতে নিরীহ মানুষকে ঈমান দিয়ে জুলুম নির্যাতন করতেছো, দুনিয়ার কেউ যদি না দেখে, কেউ যদি না জানে, কিন্তু তোমার গলার মধ্যে সব ভিডিও হইতেছে, আমলনামাটা লিপিবদ্ধ হইতেছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের আমলনামা তার নিজ নিজ গলায় ঝুলায় রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ সবার আমলনামাটা নিজ নিজ হাতে দিয়ে দিব। দিয়ে কি বলবেন? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামাগুলো নিজ নিজ হাতে দিয়ে বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি কি করেছো, আজ তোমার আমলনামাটা তুমি নিজেই ভরো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, হাসরের ময়দানে যখন নিজের আমলনামাটা পড়বে, যতই পড়বে ততই আশ্চর্য হবে, যতই আমলনামাটা পড়বে ততই আশ্চর্য হবে। আর বলবে, এটা কোন আশ্চর্য ধরনের কিতাব, এত আশ্চর্য ধরনের কিতাব তো আমি কোনোদিন পড়ি নাই। এই আমলনামার মধ্যে, কিতাবের মধ্যে দেখা যায় আমার সত্য থেকে 70টা গুনাহও তো বাদ করে নাই, সত্য থেকে 70টা নেকিও বাদ করে নাই। ওই যে অমুকিন কালামপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাহফিলে গিয়ে বক্তার সাথে সুর মিলিয়ে সুবহানাল্লাহ বলেছিলাম, সেই নেকিটাও দেখি লিপিবদ্ধ হয়েছে, সেই নেকিটাও দেখি লিপিবদ্ধ হয়েছে। বান্দা সেদিন নিজের আমলনামা যত পড়বে ততই আশ্চর্য হবে। কিভাবে আমরা গোপনে যা করি, প্রকাশ্যে যা করি, আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে প্রকাশ্য, তোমাদের পুরো কিছু আমি আল্লাহর কাছে গোপন নাই, আমি আল্লাহ সব কিছু তোমাদের দেখতেছি এবং শুনতেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে জালেমদেরকে বলবে, ও জালেমরা, তোমরা দুনিয়াতে কি আকাম কুকাম করছো দেখো। জালেমরা নিজের আমলনামা পড়বে আর আফসোস করবে, ভাই আমি এই গুনাহগুলো কেন করলাম, কেন এই গুনাহগুলো করেছি, জুলুম করেছি, নিরীহ মানুষের উপরে জুলুম করেছি, এটা আমি কেন করলাম, নিরীহ আলেমকে কেন ফাঁসাইলাম, নিরীহ মুসলমানদেরকে কেন আমি রিমান্ডে নিলাম, গুম করলাম, কোন ফায়ার করলাম, এগুলো আফসোস করবে। আর মুমিন বান্দারা নিজের আমলনামাটা যখন দেখবে, নিজের আমলনামাটা যখন সে দেখবে,
আর দেখবে তার নেকি, কিন্তু নেকি দেখে সে খুশি হয়ে যাবে, আর গুনাহগুলো দেখে সে আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি যদি আরো নেকি করতাম, আমি যদি আরো নেকি করতাম। জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না, জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না, সেটা আফসোস থাকবে জান্নাতের মধ্যে। যে কি আফসোস? যে জান্নাতের মধ্যে জান্নাতে আফসোস করবে হায় আফসোস, আমি যদি আরো একটু নেকি করতাম তাহলে আরো উন্নত মানের জান্নাত পাইতাম। এই উন্নত মানের জান্নাত যদি আমি পাইতাম, আরো নেকি আমল করতাম, জান্নাতের সাথে আফসোস করবে হায় আফসোস, যদি আমি আরো নেকি করতাম তাহলে আমি আরো উন্নত জান্নাত পাইতাম। এই জন্য দুনিয়াটা হলো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এটা আসলে আমরা যত নেক আমল করবো ততই আমাদের হাসন নাসন তত সুন্দর হবে। আলোচনা হতে বুঝাতে গেলে সময় লাগবে, সেদিকে হতো যে আসলে আমরা দুনিয়াতে আসছি, যে যত নেকি কামাই করতে পারবো তার হাসন নাসন তত সুন্দর হবে, সে তত উন্নত জান্নাত পাবে। সব থেকে উন্নত জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে জান্নাত দিবে, তার মধ্যে সবচেয়ে উন্নত মানের জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে চাই। জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আল্লাহর নবীর সাথে যদি আমরা জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই তাহলে একটা সংক্ষিপ্ত ঘটনার মধ্যে আলোচনা শেষ করব। আলোচনা অনেকগুলো ছিল, কিন্তু সময় সেদিকে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী ছিলেন, রাবিয়া নামক এক সাহাবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য মধ্যরাতে উঠলেন, রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর জন্য পানি এনে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়ার উপরে খুশি হয়ে বললেন, রাবিয়া তুমি আমার কাছে আজ্ঞা চাওয়া তাই পাবা। রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাওয়া তাই বুঝে পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া যা চাওয়া তাই পাবা। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাওয়া তাই যদি পাই তাহলে আমি রাবিয়ার মনে করো আশা, মনে করো আকাঙ্ক্ষা, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া এই যদি তোমার মনের আশা হয়, এই যদি তোমার মনের আশা হয়, এই যদি তোমার মনের আকাঙ্ক্ষা হয়, ও রাবিয়া তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে একটা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত বলেন তো? মাত্র একটা শর্ত। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শর্ত একটা কেন? আপনার সাথে জান্নাতে থাকার জন্য হাজার শর্ত মানতে রাজি আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া হাজার শর্ত মানা লাগবে না রাবিয়া, একটা মাত্র যদি শর্ত মানো তাহলেই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শর্তটা দিয়ে সেটা মানতে আমি রাজি আছি, যতই কঠিন হোক। কি বলেন, আমরা মানতে রাজি আছি। এই শর্তটা শুধু রাবিয়ার জন্য নয়, রাবিয়াকে আল্লাহ শর্ত দিয়েছেন, তাহলে রাবিয়াকে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শর্ত দিয়েছেন এটা আমাদের জন্য প্রযোজ্য। আমরা যদি সেই শর্তটা মানি তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাবিয়া একটা মাত্র শর্ত তোমাকে মানতে হবে। সেই শর্তটা হলো তুমি বেশি বেশি সেজদা দিবা। বেশি বেশি কি দিবা? সেজদা দিবা। কারণ বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দেয় তখন বান্দা আল্লাহ তাআলার সব চাইতে নিকটে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ও রাবিয়া তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি বেশি বেশি সেজদা দিবা। রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি বেশি সিজদা দিতে রাজি আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি আমার সাথে জান্নাতে। কি বল, বেশি বেশি সিজদা, বেশি বেশি নামাজ পড়তে আমরা রাজি আছি তো। আমরা বেশি বেশি করবো কি? 5 ওয়াক্ত নামাজ তো ঠিক করে পড়ি না। বেশি বেশি সিজদা করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, চাষ পড়তে হবে, আওয়ামিন পড়তে হবে, ইশরাক করতে হবে, প্রতি ওয়াক্তে ওযু করার পরে তাহিয়াতুল ওযু পড়তে হবে, বেশি বেশি নামাজ পড়তে হবে, বেশি বেশি রুকু করতে হবে। তাহলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকা যাবে। না আমাদের হিসাবে যে 5 ওয়াক্ত নামাজ সেটাই ঠিক করে করি না। 5 ওয়াক্ত নামাজকে কেউ বানায় দিয়েছে সপ্তাহে 1 ওয়াক্ত, কি বলেন? আবার কেউ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে বছরে 2 ওয়াক্ত বানায় দিয়েছে, শুধু ঈদুল ফিতর, ঈদুল আযহা। কি বলেন? এইভাবে কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে? আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আয়োজন করেছেন যুবকেরা। আমরা যদি শপথ করতে পারি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বেশি বেশি নামাজ পড়ার চেষ্টা করবো, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো,
তাহলে মাহফিল কামিয়াব। যুব সমাজের পরিশ্রম তাহলে কামিয়াব হয়ে যাবে, আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করবেন। এই জন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে থাকতে চাই তাহলে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। এই জন্য আমরা নামাজের জন্য এই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা সঙ্গীত লিখেছি, সেই সঙ্গীতটা আপনাদের সামনে বলি, এরপরে যদি সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে পারি। এই ঘটনাকে কেন্দ্র করে আমি একটা সঙ্গীত লিখেছি নতুন। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। নামাজ না পড়ে পাবে জান্নাত, নামাজ না পড়ে পাবে শাফাত, এ আশা তুমি ছেড়ে দাও। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। কাফেরের যা আছে মুমিনের তা আছে, হাত আছে পা আছে চোখ আছে কান আছে। কি বলেন, কোনো পার্থক্য আছে? কাফেরের যা আছে মুমিনের তা আছে, হাত আছে পা আছে চোখ আছে কান আছে। তফাৎটা শুধু নামাজে, তফাৎটা শুধু নামাজে। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। মুসলিম দাবি করে নামাজ না পড়ে জান্নাত যাওয়া যাবে না। যাবে, কিছু পীর আছে বলে নামাজও লাগবে না রোজাও লাগবে না, আমার কাছে মুরিদ হবা, বছরে বছরে একটা খাসি ছাগল খানকায় দিবা, জান্নাতে আমি নিয়ে যাবো। বলে যেমন পীর আছে কিনা? নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে? আল্লাহ নবী বলছেন রাবিয়া জান্নাতে যেতে হলে বেশি বেশি নামাজ পড়ো, আপনি বলে নামাজ লাগবে না। এসব ভণ্ডামি দিন শেষ। বৈষম্য বিরোধী আন্দোলনের বাংলাদেশ, কি বলেন? হয় ভণ্ডামি ছাড়েন, না জাতি নিয়ে বাংলাদেশ ছাড়েন। কি বলেন, কথা ঠিক না? মুসলিম দাবি করে নামাজ না পড়ে জান্নাত যাওয়া যাবে না। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। নামাজে শান্তি, নামাজে মুক্তি, নামাজ ছাড়া শান্তি নাই। শান্তি আছে? নামাজ ছাড়া শান্তি নেই। কোটিপতি নামাজ পড়ে না, কিন্তু ঘুমের টেবিলে খাওয়ার পরও ঘুম ধরে না। অটো চালায় আজান হলে পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যা দেখেন এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে, কি আরামের ঘুম ঘুমায়। কথা বলেন ঠিক না? নামাজে শান্তি, নামাজে মুক্তি, নামাজ ছাড়া মুক্তি নাই। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। জীবনে চলার পথে বিপদ যদি আসে, জীবনে চলার পথে আপদ যদি আসে, উজু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়াও, উজু করে তাড়াতাড়ি নামাজে দাঁড়াও। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। নামাজ না পড়ে পাবে জান্নাত, নামাজ না পড়ে পাবে শাফাত, এ আশা তুমি ছেড়ে দাও। নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি রুকু করো, নবীর সাথে যদি জান্নাত চাও বেশি বেশি সিজদা করো, যদি বিনা হিসাবে জান্নাত চাও বেশি বেশি নামাজ পড়ো। আল্লাহ তাআলা সকলকে বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর হাবিব